বন্ডামি শুরু করছেন নাকি? এগুলা কি? এগুলা কি? এগুলাতে কি করেন? ফালতু বেচাল করেন কে? ফালতু বেচাল না, আপনি এই যে সব দিয়া বন্ডামি করতেছেন। আমি খবর পাই আপনার কাছে আইছি। আপনি এই যে এইসব কি ঘোড়ার ডিম রাখছেন না রাখছেন সামনে, এই যে দেখেন, মানে এই যে কি এগুলা কি এর গাছের ডাইল ডুল দিয়া বন্ডামি শুরু করে দিচ্ছেন। কি হিসাব করেই তো কইতাছি। আমি খবর পাই আইছি যে আপনি বন্ডামি করেন। আসলেন, হ্যাঁ, আপনি যে কথাটা বললেন আপনি কতটুকু অন্যায় হয়েছে আপনি জানেন? কি অন্যায় হইছে আমার? অন্যায় নাই। কি অন্যায় হইছে? অন্যায় নাই। কি অন্যায় হইছে? আপনি কইলেন যে ঘোড়ার ডিম, তা ঘোড়ার ডিমই তো বেচছেন। এটি এই বন্ডমুন্ড আবি যাবি বেচছেন। ঘোড়ার ডিম এটি কি? এটি কোনো কাজের জিনিস? এই যে এইগুলা কি? এগুলা কি? এই যে ঘোড়ার ডিম না, তো এটি কি? এগুলো বন্ডামি শুরু করছেন। না বুঝে না শুনে আপনি আমার কথা বলেন কেন? এগুলা তার কি কম? আপনি এই যে এগুলা নিয়ে বইছেন, হ্যাঁ, এগুলা কি আপনি সম্বন্ধে জানেন? আমি জানবো না কে? আপনি জানেন এগুলা সম্বন্ধে? আমি না জানলে কিন দাঁড়ায় রইছি। জানেন না বিদায় তো আপনি এই যে এইগুলা ফালতু কথা কোন কে? আলতু ফালতু কথা আমি কি লাগম আপনার? আলতু ফালতু কথা কইতেছেন না। না না, আপনি এই যে এইসব দিয়ে কি বন্ডামি করতেছেন? আপনার দ্বারা কোনো রোগী সুস্থ হইছে? হিসাব করে কইেন। হিসাব করে কম না তো কি? হিসাব করে মানে কি জানেন? কি হিসাব করে কম কোন? আপনি যে বললেন ঘোড়ার ডিম আবি যাবি, তা আবি যাবি তো বেছেন। এই যে এটা এনে কোনো ভালো জিনিস আছে? আমার তো মনে হয় না। আবার এই কথা বলে আপনি না বুঝা কথা কোন কে? কি বুঝা কম কোন? আপনি আমারে বুঝানছে কি বুঝা কথা কম? বুঝাই দিমু। হ্যাঁ, বুঝাই দেন। আপনি কোরআন মানেন? হ্যাঁ, মানি। তাহলে কোরআন মানলে গাছ গাছরা মানেন না কে? গাছ মানে আপনি গাছ, এটা কি? এটা কি এর গাছ? তাহলে আপনি কোরআনই তো মানেন, আবার কই গাছ, আবার এটা কি এর গাছ? আমি কোরআন মানবো না কে? কোরআন তো সবাই মানে, কে না মানে? কোরআনে কি বলছে? মৌলানারা কি বলে? কি বলে? জাল্লার সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলে নাই? হ্যাঁ, কইছে। গাছ গাছরা ঘোড়ার ডিম কইলেন, আন্ডা কইলেন। ঘোড়ার কি আন্ডা হয়? ঘোড়ার আন্ডা হয় না। আমি তো এটা ডিম হয়। আর ঘোড়ার ডিম হইবার ভাই, আপনি ঘোড়ার ডিম বেচেন। আপনি তো বেচেনই ঘোড়ার ডিম। আপনি কি জানেন এই জিনিসটা কি? কি এটা? এটার নাম হচ্ছে মনিরাজ ফল। মনিরাজ ফল? এটা মনিরাজ ফল। এটাতে কি হয়? এটা রাজমণি ফল। রাজমণি? এটা রাজমণি, এটা হলো মনিরাজ। হ্যাঁ, এটা রাজমণি। হ্যাঁ, এগুলা কি কাজ করে আপনি এটাতে জানেন? কি করে? আপনি কোন রোগী সুস্থ করে? আপনি বুঝে আপনি সুস্থ করেন রাখবে না। আপনার বাড়িতে যখন একটা মা অথবা একটা বোনের সন্তান হয়, আপনি সর্বরোগের কি জানেন? কোরআনে আছে, তার নাম হলো কালো জিরা। হ্যাঁ, এই কালো জিরা কথা তো সবাই জানে। কালো জিরা খাইলে যে আড়া বুলাই দেয়। কোন? আপনি খেজুরের সম্বন্ধে জানেন? হ্যাঁ, জানি। মেথির সম্বন্ধে জানেন? হ্যাঁ, জানি। তাহলে মেথি কোনকার? ঘোড়ার ডিম আপনার কাছে কি মেথি এগুলো আছে? সবই আছে। এই যে মেথি। আচ্ছা, আপনি কি রোগের চিকিৎসা করেন? কি রোগের চিকিৎসা করেন? আমি বলতেছি শুনেন। এটা হলো মেথি। আপনি কোন ধরনের গাছ গাছরা আমার কাছে চান? 3 ফল আছে, জয়তন ফল আছে, আখরোট বাদাম আছে, আপনার চীনা বাদাম আছে, আপনার মধু আছে, কালিজিরার তেল আছে, নিমের তেল আছে, যোগের তেল আছে, সান্ডার তেল আছে, চিরের তেল আছে, আমলকি আছে, হর্তিকি আছে, বহের আছে, সোনাপাতা আছে, গুকুরে গাড়া আছে, অনন্তমূল আছে, শতমূল আছে, ভুইকুমড়া, একাঙ্গি, বিরাঙ্গ, তালতিসি, কটার নাম শুনবেন। আর প্রতিটা গাছের পাওয়ার কি জানেন? আপনারা যদি একটা দুতরা বিচি মনে করেন, দুতরা পাতাও যদি খাওয়াতে না, ন্যাংট হয়ে দৌড় পারবেন। বিলাহঙ্গির গাছের পাতাদের বাড়ি দিন না, পুটকিদের দৌড় পারবেন। আপনি আসলেই সবকিছু জানেন? না জানলে কি কেন দাঁড়াইছে? আমি না জানি। কত বছর ধরে ব্যবসা করেন? এই ব্যবসা আমি আজ থেকে নিম্ন স্তরে 22 বছর হয়েছে আমি ব্যবসা করি। 22 বছর? আপনার বয়স কত? আমার বয়স মনে করেন 45-এর উপরে। 45 বছর? আপনি কার থেকে শিখছেন এই ব্যবসা? এটা আমার বাবার কাছে শিখছি, আমার দাদার কাছে শিখছি। মানে আপনার বাবা আর দাদার কাছ থেকে শিখছি? হাতে গড়া কবিরাজি। আর এইগুলা গাছ গাছরা আমি পাইকারি খুচরা বিক্রি করি। আচ্ছা, এই যে গাছ গাছরা দিয়ে ওষুধ বিক্রি করেন, কি রোগের চিকিৎসা করেন মূলত? সেইটা আপনার বলবো যদি পারেন। আমি চিকিৎসা গাছ গাছরা বেশি। আপনার দ্বারা সুস্থ হয়েছে মানুষ? আমি শোনেন, আমি গাছ গাছরা পাইকারি খুচরা বিক্রি করি। বুসি এসবগুলো বুসি তোকমা টোকমা সবই বিক্রি করি। অতএব যদি কোনো বন্ধু বান্ধব আপনাদের থাকে তাহলে এখানে পাঠাই দেন। 5টা রুগী পাঠাবেন। 1 নাম্বারে কোনো মানে পুরা শরীরে ঘাও থাকে না, অনেক বছর 10 বছর হয়ে গেছে গা, ওই রুগী যদি ভালো না করতে পারে টাকা দিতে হবে না। ভালো না করলে টাকা নেবেন না? এই যে আমার কিন্তু ক্যামেরা চলতেছে, নগদে কইতেছি। আর যদি রুগী থাকে আমার বাড়িতে, যদি ভালো না, আমি রুগী পাঠাবো। যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা, আমার খবর আছে। আমি বলতেছি তো আপনার রুগী আমার কাছে থাকতে হবে। রুগী আবার অনেকে সিডারি করে ওষুধ নিয়ে যাইবো, তা চলবো না। রুগী আমার কাছে থাকবো, আমি চিকিৎসা করে আল্লাহর রহমত ভালো করার পরে আমি টাকা নিব। আর যদি অনেক লোকের লিঙ্গিতে পুষ পরে, মানে অর্থাৎ আপনার গোপন লিঙ্গিতে পুষ পরে, জ্বালা পোড়া করে কিটকিট করে আমরা 10 বছর হয়ে গেছে, ওই রুগী আল্লাহর রহমত সুস্থ হবে। পুরাতন আমাশা ভালো হবে। অনেক পুরুষের গোপন রোগ থাকে, ওই সমস্ত রুগী দিবেন। আমি চিকিৎসা করি না, তারপর আপনি চ্যালেঞ্জ দেন আপনার কথার কারণে আমি চিকিৎসা করে দেখাবো। পারলি আমার কাস্টমার আপনি দিয়েন। মানে আপনি চিকিৎসা করে যদি সুস্থ করেন তাহলে টাকা নিবেন? হ্যাঁ, নিব, কিন্তু আমার কাছে রুগী থাকতে হবে। আমার কাছে শিখছি, আমার বই পড়তে, আমার বাপের মুখস্থ বিদ্যা আমি ভিতরে নিচ্ছি। মানে বাপের মুখস্থ বিদ্যা? এটা হাবি সাহেব, এটা মনে করেন কারি সাহেব যখন ভিতরে একটা কোরআন নেয়, আমান কোরআন মুখস্থ করে, ওই রকম আমার ভিতরে মুখস্থ করা। আচ্ছা, তো দর্শক, আসলে আমি
ওনার সাথে প্রথম অবস্থায় খারাপ ব্যবহার করছি। তো যাই হোক, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যদি কারো দরকার পড়ে ওনার কাছে আসতে পারেন। ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। 01749608542। তো ওনার ফোন নাম্বারটা দিয়ে দিছি, যদি কোনো কারো দরকার লাগে ওনার সাথে যোগাযোগ করে তারপর আসতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।